সুন্দরী, ভালো আছিস এখন তুই? আচ্ছা সুন্দরবন আজকে একটু ভালো লাগতেছে, বেড়ে গেল। মাস পিছে পিছেই যাচ্ছে। এ মা মা কোন দিকে যায়? যা মার সাথে যা, যা দিদি যাস না, মার সাথে থাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো গতকাল কিন্তু বৃষ্টি হয়েছিল, এই জন্য আমাদের লালি ভালো করে মাঠে খেতে পারেনি। আর তোমরা তো জানোই সুন্দরী কয়েকদিন ধরে মাঠে যেতে পারছে না, কারণ ওর শরীরটা ভালো না। এখন ও একটু ভালো আছে। তোমরা তো দেখেইছো যে ডাক্তার এসে তিনটা ইঞ্জেকশন করে গেছে, তারপর থেকে কিন্তু একটু হালকা ভালোই আছে। আগের মতনই একটু হালকা নড়াচড়া করছে আমাদের সুন্দরী। তো আর এদিকে কিন্তু আমাদের লালেরও খুঁটিটা নষ্ট হয়ে গেছে, যার জন্য বারবার উঠে এদিক ওদিক দৌড় মারে, পালান দেয়। আমরা খুঁজে খুঁজে অস্থির হয়ে যাই। তো বর আজকে খুব সুন্দর একটা ওকে খুঁটি বানিয়ে দিচ্ছে। দেখো এই লাকড়িগুলো আমরা কিনেছিলাম, ওখান থেকে একটা লাকড়ি বের করে দিয়ে বর খুব সুন্দর একটা খুঁটি বানাচ্ছে, বড় সড়ো, যাতে ও ভালো মতন মাঠে খেতে পারে, উঠে উঠে না চলে যায়। আমাদেরও খুব অসুবিধা হয়ে যায়, ও খেতে খেতে এদিক ওদিক চলে গেলে। বাড়িতে তো বিশেষ কেউ থাকে না, তখন অসুবিধা হয়ে যায়, এদিক ওদিক খুঁজতে যেতে হয়, নাহলে কোথায় কারো বাগানে ঢুকে গেলে আবার ঝগড়া কাচালের সৃষ্টি, বা আরও বেশি দূর চলে গেলে মুশকিল যদি হারিয়ে যায়। সেই জন্য বর সুন্দর থেকে খুঁটি বানাচ্ছে। আর আমাদের লালিত তো জানোই ছেড়ে খাওয়ার অভ্যাস, এই জন্য খুব জোর লাগায় খুঁটি উঠায় ফেলে, যাতে ওদিক ওদিক খেয়ে বেড়াতে পারে। যদিও বা 2-3 বার ওকে নেড়ে দেওয়া হয়, মা যায়, কখনো বর যায়, ওদেরকে সরায় দিয়ে আসে নানান জায়গায়, ঘাসের জায়গায়। তো যাই হোক, এই সুন্দর একটা খুঁটি বানিয়ে দিচ্ছে। আশা করছি ও আর উঠবে না, ভালোই থাকবে। আর যদি সুন্দরী কথা বলি, তো সুন্দরী এখন কিন্তু অনেকটাই ভালো আছে। আমরা কিন্তু সুন্দরীকে নিয়ে অনেকটাই টেনশনে পড়ে গেছিলাম। তো তোমরা তো বলেছো ওর যে ভাইরাসটা হয়েছে, তোমরা তো দেখেই বুঝে গেছো। তো আমি তো জানতাম না এই বিষয়ে। আর আমাদের বাড়িতে গরু আনার পর কোনো বাছুরের ফার্স্ট টাইম এরকম রোগ হলো, সেই জন্য আরও জানা ছিল না। কিন্তু আমি গতবার একবার ভাই পুজো করেছিলাম, তখন চাঁদা তুলতে গিয়ে একটা বাছুরের এরকম অবস্থা দেখেছিলাম। তখন তো আমার অত আইডিয়া ছিল না। তখন খালি বাছুরটাকে দেখেছিলাম কি আমাদের শরীরে যেমন পক্স হয়, ঠিক ওই পক্সগুলোই কিন্তু ফেটে গেছে। আর কি ওষুধ লাগিয়েছে, বিভৎস গরম, মানে বিভৎস গন্ধ বেরোচ্ছে, আর প্রচণ্ড গরমও ছিল। কিন্তু আমি জানি না ওই বাছুরটা আদৌ বেঁচেছে কি না, কিন্তু শরীরে একটা সূচ রাখার জায়গা নেই। বাছুরটাকে দেখে এত খারাপ লাগছিল, কি বলবো। কিন্তু কিছু করার নেই, ওর বাড়ির লোকও হার মেনে গেছিলো। হয়তো ওটা জার্সি গরুর বাচ্চা ছিল, কারণ বেশ বড় সড়ো লাগছিল দেখতে। তো দেখো এখানে একদম খুঁটি তৈরি হয়ে গেছে। আয় সুন্দরী, আয় আয় আয়, এদিকে আয়। তোকে যাইতে লাগবে না, তোর মাই যাবে বাইরে। আয় আয়, আয় 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 এবার দিয়ে আয়। আয় সুন্দরী। ভাবছি কি পাকা কোনো খাওয়ার মনে হয়। এগুলো বানাচ্ছে নাকি রে তোকে? দেখো আমাদের লালের এই খুঁটি একেবারে নষ্ট হয়ে গেছে, থাকি না, মাঠে গাড়ি দিলে ওরা উঠে আসে। তুই কি 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 ব্যাপারটা কি তোর? সুন্দরী, কি তোর কি ফোন খাওয়ার ইচ্ছা হয়েছে? এটা এখন খুলে এটার মধ্যে কনভার্ট করা হবে। এটা তো নষ্ট হয়ে গেছে, দেখি 2 ফাঁক হয়ে গেছে না, ফাটল, এটা 2টা হয়ে গেছে। বাসে এসে ভালো থাকে না তো। টুপুস টাপাস। দেখো সুন্দর করে লাগাই দেওয়া হলো। কেমন করতে এ মা, ও বেরোয় গেল। সুন্দরী বলে আজকে একটু শরীরটা ভালোই লাগতেছে। সুন্দরী বেরোয় গেলি। আচ্ছা সুন্দরবন আজকে একটু ভালো লাগতেছে, বেরোয় গেল। ও কয়েকদিন একদম বেরোই হয়নি, আজকে মানে একটু ভালো লাগতেছে। নতুন খুঁটি লেগে গেছে আমাদের। হ্যাঁ দিচ্ছি। আমাদের সুন্দরীর আজকে শরীরটা একটু ভালো লাগতেছে, ও যাচ্ছে, ওর মাস পিছে পিছেই যাচ্ছে। আলাদা কোথাও যাবি না কিন্তু সুন্দরী, বা এখানে থাকবি, বুঝছিস? ও ডাকা হাঁকা শুরু হইলো।
সারাদিন ওর মাথাটা খারাপ করে ওদিকে পুরো যোগ আছে ভাই, যাওয়া যাবে না। যা সুন্দরী, এদিক ওদিক যাস না, হ্যাঁ যা। এ মা মা কোন দিকে যায়? যা মার সাথে যা, যা এদিক ওদিক যাস না, মার সাথে থাক, মার সাথে থাকলে ভালো থাকবে ও। তো যাক, তো দুজনকে দিয়ে দুক। আমি এখন বাড়ি যাই। বেশি পিছনে দিও না, ওদিকে কাদা কুদা আছে আবার। তো চলো, আমাদের সুন্দরী হয়ে গেল, টাটা।